কাশ্মীরের সন্ত্রাসী হামলায় নিহত পর্যটক এবং ভারত পাক সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের সম্মানে নিরাপত্তা পালনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং ধুন্ধুমার পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে 6 জন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। ভাঙচুর করা হয়েছে একটি বাড়ি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ আধিকারিকদের। পূর্ব মেদিনীপুরের গোপালহাজরা গ্রামে শীতলা পুজোয় কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত পর্যটক ভারতের প্রত্যাঘাতে শহীদ সেনা জওয়ানদের সম্মানে নিরাপত্তা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুন্ধুমার। পুজো শেষ হওয়ার পর বিনয় দলুই নামের এক যুবক মাইকে ঘোষণা করেন, ভারত পাকিস্তানি যুদ্ধে নিহত জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হবে। সেই সঙ্গে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। গ্রামবাসীদের অনেকেই তাতে সমর্থন জানান। গ্রামীণ পুজোয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন হবে কেন, প্রশ্ন তুলে বেঁকে বসেন এলাকার বেশ কিছু তৃণমূলের সমর্থক এবং নেতা। এরপরে বচসা শুরু হয় দুপক্ষের। বচসা থেকে মারামারি হতেই আহত হয়েছেন দুপক্ষের 6 জন। শহীদ জওয়ানদের সম্মানে নীরবতাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে একটি বাড়ি। দুপক্ষই অভিযোগ দায়ের করেছে পাশকুড়া থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি দলুই বলেন, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও শহীদ সেনা জওয়ানদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে বাধা এটি নজিরবিহীন ঘটনা। এইসব করে প্রকান্তরে পাকিস্তানকে সমর্থন করছে। অ্যাকচুয়ালি গন্ডগোলটা ছিল দুই পক্ষের, এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছে, তো কিছু সৈনিক হয়তো শহীদ হয়েছে, তার উদ্দেশ্যে ওইখানে গ্রামবাসী 1 মিনিট নিরাপত্তা পালন করেছিল। সেইটাকে কেন্দ্র করে নিয়ে কিছু উগ্রপন্থী যারা পাকিস্তানি সমর্থনী, তারা ওই গন্ডগোলটাকে বিশাল আকার একটা বড়তর আকার ধারণ করায় এবং গ্রামের মানুষকে মারধর করে আর ওইখানে একটা আমার উপরে একটা অপপ্রচার ছড়িয়েছে। যেহেতু আমি এইখানে এই গ্রামে মানে এই অঞ্চলের উপপ্রধান, সেই হিসাবে আমাকে ওখান থেকে কল এসেছিল। আমি সেই হিসাবে দেখতে গেছিলাম জাস্ট পরিস্থিতিটা কি হয়ে আছে। তো আমি সেখানে মানে প্রশাসনকে ফোন করলাম। প্রশাসনকে ফোন করার পরে যে সিভিক, ওদেরকে ফোন করলাম। ফোন করার পরেই যে পরিস্থিতিটা কি আছে ওখানের, তো ওনারা বললো যে না আমরা বেরিয়েছি, যাচ্ছি। তখন আমি কিন্তু ওই জায়গায় উপস্থিত হই ওদেরই সঙ্গে। তো ওইখানে যারা ইনজোর হয়েছে ওদেরকে নিয়ে আমরা হসপিটালে গেলাম। হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছড়িয়েছে, যেটা ওরা নিজেরা মানে বাড়ির থেকে কিছু খাবার বাইরে ছড়িয়ে একটা যে মাইছড়া অঞ্চলের উপপ্রধান এসে তার নির্দেশে এইসব কিছু ঘটেছে। কিন্তু এইগুলো আমরা এইসব নোংরা রাজনীতি করিনি। এখনো তৃণমূলের যে এখানে জায়গা নেই সেটা ওরা নিজেরাও এখন বুঝতে পারছি। আমরা যেহেতু এটা পলিটিক্যালভাবে কিছু দেখতেও যাইনি, আর সেই সঙ্গে আমরা পলিটিক্যাল কিছু রঙও লাগাতে চেয়েছিলাম না। আশা করি আপনারা ওইখানে গেলে বুঝতে পারবেন, গ্রামবাসীর কাছ থেকে জানবেন যে কতটা আমরা সহযোগিতা করেছি কিংবা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। সূর্যকান্ত দলুই বলেন, গ্রামে শীতলা পুজোয় জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত পাকিস্তান সংঘর্ষে শহীদ সেনা জওয়ানদের সম্মানে নিরাপত্তা পালন হবে, যা মাইকে ঘোষণা হয়। এরপরই কয়েকজন দুষ্কৃতী এসে অতর্কিত হামলা চালায়। তাতে মহিলা শিশু সহ আহত হয়েছেন 6 জন। ঘটনায় আতঙ্কিত গোটা গ্রামের সাধারণ মানুষ। গ্রাম কমিটির কালকে আমরা শীতলা পুজো 2 দিন ধরে শীতলা পূজা মানে গত শুক্রবার থেকে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে। বার্ষিক যেমন শীতলা পূজা হয়, মায়ের মেন পুজো ছিল। পুজো সমাপ্তির পথে আমরা তখন রাত্রি 9:30টার দিকে বাজনদার যারা আসছিল তাদেরকে ওই জায়গাটায় বসে পেমেন্ট করছিলাম। গ্রাম কমিটি ছিল, পূজা কমিটি ছিল, গ্রামবাসী ছিল। হঠাৎ দেখি ওখানে যারা নাচানাচি করছিল তাদের মধ্যে মহিলা ছিল, বাচ্চা ছেলেরা ছিল, আরও অনেকে যুবক ছেলেরাও ছিল। নাচানাচি করতে করতে এখন 2-4 জন বলছে, আর ভারতবর্ষে এত যে মানুষ অকাল প্রাণ দিল ঘুরতে গিয়ে প্যারোগাঁড়তে, এবং আমাদের যে সমস্ত সৈনিক অবনরত বর্ডারে যুদ্ধ করে চলছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য, আমরা তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। এবার সেই হিসেবে মাইকটা হঠাৎ বন্ধ করে দিয়ে মাইকে এটা ঘোষণা করলো। তখন কি করলো, কিছু দুষ্কৃতীর ছেলে তারা বলল কি না এইসব কিছু এখানে করা যাবে না। এবার যে বলেছিল যে 1 মিনিট নীরবতা পালন করবো, সে বলে কেন করতে দিবেনি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষে, সবাই তো আমরা ভারতবর্ষেই থাকি, তাহলে তাদের জন্য কি 1 মিনিট নীরবতা পালন করবো না? বলতে তাদেরকে তারা দলবল নিয়ে এসে মিনিমাম ওরা 6-7 জন একটা গ্রুপ করে এসে
ছোট ছোট বাচ্চা তার বাবাকে, এমনকি একটা ভদ্র মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল, তাকে পর্যন্ত চর্চা করে মেরেছে। যে ছেলেটা বলেছিল 1 মিনিট নীরবতা পালন করব, তার তো এইসব একবারে কি নিয়ে আসছিল কি জানি, ছোড়া টোরা হয়তো কিছু হবে হাতে ছিল, এইখানটা চেড়াছেড়ি করে দিয়েছে। গ্রাম কমিটি কোনোদিন কোনো পার্টি চালায় নাকি? গ্রাম কমিটি প্রত্যেকটা পাড়া থেকে 2-4 জন করে নিতে হয়। গ্রাম কমিটি আমাদের এইখানে 9-10টা পাড়া রয়েছে, তাহলে কি বলতে চান ওই মানে একটা পাড়া থেকেই সবাই গ্রাম কমিটি হয়েছে? প্রত্যেকটা পাড়া থেকেই তো বলা হয়েছে মনোনীত তোমাদের পাড়া থেকে কারা থাকবে। তার মধ্যে টিএমসিরও লোক আছে, সিপিএমেরও লোক আছে, কেউ বিজেপিও করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত মতামত। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।